রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি। তো চলো বন্ধুরা, আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে যেহেতু সবাই বাড়িতে, ছুটির দিন, তো মানে যে কোনো অকেশনে বা কোনো কিছুতে ছুটি যখন হয় সবাই মিলে যখন বাড়িতে থাকি, তো সেই দিন মানে সে তখন সেই মুহূর্তটা ভালো লাগে। সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া হয়, আনন্দ ফুর্তি হয়। তো যাই হোক, আর আজকে অনেক কিছু রান্না হবে। যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো দাদাভাই খেতে খুব ভালোবাসে, সেটা তোমরা জানো, আমরা আগের ভিডিওতেও বলেছি। আর আমার মা মানে বিশেষ করে ওর জন্য অনেক রকমের রান্না করে, ভালো লাগে আমার মায়ের রান্না করতে। আর যেহেতু আমাদের গ্রামে বাড়ি, তো খুব একটা আমাদের তরকারি সবজি এসব কিনতে হয় না। তো সেই জন্য আমাদের জমিরই সব কিছু চাষের, একমাত্র নুন তেল এইসবই কিনে আনতে হয়। না হলে এই শীতের সময় যেমন শীতের সবজি শাক সবজি সব রকমই কম বেশি আমাদের বাড়িতে থাকে, হয় গাছে। নিজেদের চাষের জমি আছে যেহেতু, সেই জন্য সব কিছু নিজেদের জমিতেই হয়, এর আগে তোমরা দেখেছো ভিডিওতে। তো সেই জন্য আর আজকে একটা মানে মানে মাই সব রান্না বান্না করে সাধারণত, তো মাই করবে। একটা রান্না শুধু আমি করবো, স্পেশাল রান্না, সেটা হলো তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো মা বললো, দেখ তুই তোর মতো করে রান্না কর, সব তো আমি করি, তো ওরও তো হয়তো ভালো লাগে ভালো লাগে না, সেটা হয়তো বলে না লজ্জার কারণে, তুই রান্না করলেও হয়তো ভালো খাবে। আর আমার সেরকম কোনো ব্যাপার নেই, তুমি করো, তোমার রান্নাও ভালো খায়। বলছে না, তো আমি সব রান্না করছি, তুই গ্যাসে একটু এই ডিমের ঝোলটা কর ওর জন্য। তা বললাম ঠিক আছে। তো চলো, অনেক দিন পরে এসছে আর আমারও ভালো লাগে, অনেক দিন পরে এলে স্বাভাবিক ওরও তো ইচ্ছে করে আমার হাত থেকে রান্না খেতে। কারণ যেহেতু বাড়িতে থাকি না এক জায়গায়, তো যেহেতু আমি আমার বাড়িতে আছি, ও তো রোজ আসতে পারে না, সময় পায় না। আর শনি রবি ছাড়া তোর ছুটি থাকে না, মানে শনিবার দিন রাতে চলে আসে, রবিবার দিন থাকে, সোমবার দিন আবার এখান থেকে ডিউটি চলে যায়। সেই কারণে তো ভাবলাম অনেকদিন পরে আসছে, তো আমি রান্নাটা করি। তো চলো বন্ধুরা, আর কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বলেই দিলাম ডিমের ঝোল করব, এটা আর নতুন করে কিছু দেখার নেই। কিন্তু যাই হোক, আমি রান্না করছি, রোজই আমরা খাই সেটা আলাদা, কিন্তু মানে স্পেশাল মানুষের জন্য স্পেশালভাবে, মানে মন থেকে তুমি যা যা কিছুই করবে সেটাই ভালো হবে। তো সেই জন্য তো চলো রান্নাটা করে নিই, আর তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চলো, তো ডিমের ঝোলটা আমি রান্না করব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, দেখো এখন দিয়ে দেবো তেল। আর মা আমাকে সব কিছু রেডি করে দিয়েছে, শুধু ঝোলটা আমি রান্না করব আমার মতো করে। তো কড়াই গরম হয়ে গেছে, তো এখন দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে। আচ্ছা, এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তো এখন একটু সামান্য জল দিয়ে দেবো, তাহলে তেলটা প্রচুর ছিটছে, সেই জন্য। তো আমি দিয়ে দিলাম অল্প জল। এবার আমি ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর মা লঙ্কা আর জিরেটা ভেজে বেটে রেখেছে, আর আমি অল্প সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তাই দেখো, ডিমের ঝোল করার জন্য মা এখানে বড় বড় করে আলু কেটে ভেজে রেখেছে, ডিম এখানে ভাজা আছে, আর এটা হলো ভাজা মশলা বেটে রাখা আছে। তো এটা দিয়ে দেবো। দেখো মশলাটা হয়ে গেছে, এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেই জন্য আমি অল্প জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিই। আর এদিকে আমি একটুখানি জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো এই গরম জলটা আমি তরকারির ঝোলে দেব, সেই জন্য। একেতেই তো শীতের সময়, এখন ঠান্ডা জল দিয়ে আর তরকারি রান্না করলে সবজিগুলো কেমন ছিটকে যাবে, সেই জন্য।
সেই জন্য আমি গরম জলটা দেবো। আর এমনিতেই গরম জল দিয়েই তরকারি আমি রান্না করি, কারণ গরম জল দিয়ে রান্না করলে তরকারিটা খুব ভালো হয় খেতে, সেই জন্য। এই দেখো আমার ঝোলটা ফুটছে। তো এই দেখো আমি একটু হালকাভাবে নেড়ে দেবো সবজিগুলো, যাতে নিচে লেগে না যায় সেই কারণে। আর আমি আঁচটা অল্প করেই রেখেছি। আর আলুটা তো খুব একটা ভাজিনি, সেই জন্য মানে হালকা ভেজেছে মা, তো সেই জন্য আমি ঢাকনা দিয়ে দিয়ে করছি যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ। কারণ ডিম তো আগে থেকে ভেজে রাখা, আর ডিম তো খুব একটা জাল লাগে না, তো সবজিটা ভালোভাবে হয়ে গেলে আমি শুধু ডিমটা দিয়ে ব্যাস নামিয়ে নেব। আর এদিকে আমার জল গরমও হয়ে গেছে দেখো। তো এই দেখো হয়ে গেছে, এবার আমি ঝোলটা দিয়ে দেবো, কারণ আলুটাও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, একটু বাকি আছে, তো ঝোলটা দিয়ে আমি জাল করলে হয়ে যাবে বাকিটা। তাই দেখো আমি ঝোল দিয়ে দিয়েছি, এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঝোল আমার জাল হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। তো এই দেখো এবারে দিয়ে দেবো ভেজে রাখা জিরে আর লঙ্কা বাটা। তো এই দেখো এখন কালারটা দেখো কত সুন্দর এসছে। তখন তো লঙ্কা গুঁড়ো দিইনি, সেই জন্য ভেজে রাখা যে লঙ্কা বাটাটা সেটা দেওয়ার পরে দেখো কালারটা কত সুন্দর এসছে। ঝোলটা দেখো তো এই দেখো তরকারি ফুটছে, তো এই সময় বুঝবে যে হ্যাঁ তরকারি হয়ে গেছে। এবার ঢাকনাটা ঢেকে দেবো। তো ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, আর একটু হোক তাহলেই নামিয়ে নেব। এবার ঢাকনাটা খুলবো। তো এই দেখো হয়ে গেছে, এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেছে দেখো, ব্যাস আমার ডিমের ঝোল রেডি। আমার রান্না কমপ্লিট, ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দিলাম। তো চলো এবারে খাওয়া দাওয়া হবে। তো দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর প্রচণ্ড শীত, আর খেয়ে উঠলেই এখন শীতে ধরবে, সেই জন্য আগেই কোটটা গায়ে দিয়ে নিয়েছি, হসকোটটা। তো চলো, আর এখন মা খাবার দাবার বাড়ছে, তোমার দাদাভাই স্নান করতে গেছে, আসবে আমরা খেতে বসবো। তো অনেক বেলা হয়ে গেছে, আর শীতের বেলা বুঝতেই পারছো সন্ধে হয়ে গেছে, আর একদম সকাল থেকে একটুও রোদ ওঠেনি আজকে। পুরো এত ঠান্ডা, মানে কি বলবো, বলে বোঝানো যাবে না। আর এখন এই কুয়াশার জন্য পুরো অন্ধকার লাগছে, মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে গেছে। তো এই দেখো মা খেতে দিচ্ছে, এই দেখো খাবার বাড়ছে, আর আমিও বসে পড়লাম, দেখো খেতে বসে পড়েছি। আর দেখো মা যে রান্না করেছে, এই যে উচ্ছে শাক ডাল দিয়ে, আর এখানে আছে চাল কুমড়ো ভাজা, আলু ভাজা, আর পেঁপে ভাজা। তো খাবো। আর টমেটো ভাজা করেছে, আর শাকের তরকারি করেছে, লাল শাক ভাজা আছে, ডিমের ঝোল আছে। তো চলো এবারে খাওয়া দাওয়া করবো। দিয়ে দিই বাবা। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন শীত, প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে খাওয়া দাওয়া করে উঠেছি, সেই জন্য আমি এইটা আগে গায়ে দিয়ে নিয়েছিলাম, কারণ জানি খাওয়া দাওয়া করে উঠলে এমনিতেই খাওয়া দাওয়ার পরে শীত লাগে, আর এখন তো শীতের সময়, আর এমনিতেই আজকে সারাদিনে রোদ ওঠেনি, তো আজকে বেশি শীত, মানে অন্য দিনের তুলনায় আজকে প্রচণ্ড শীত। তো সেই জন্য আর তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। আর আমার গপু তো ঘুমিয়ে গেছে, ওর শরীরটা ভালো নেই তেমন একটা। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখলে আর তোমাদের দাদাভাই যেহেতু অনেকদিন পরে এসে, সেই জন্য ডিমের ঝোলটা মা আমাকে রান্না করতে বললো, সেই জন্য আমি রান্না করলাম, আর বাদ বাকি রান্নাগুলো সব মাই করেছে। তো সব খাওয়া দাওয়া করলাম, প্রত্যেকটাই ভালো হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। তো চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, রাখছি, টাটা।